মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮ ঘণ্টার মালয়েশিয়া সফরে বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন যুগের সূচনা হল। লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে মালয়েশিয়ায় আনুষ্ঠানিক সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আন্তরিক মত বিনিময়ে তিনি দেশের উন্নয়নে তাদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত হয় ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি খাত এবং শ্রম রপ্তানির মতো অগ্রাধিকারমূলক বিষয়গুলোকে কেন্দ্রে রেখে ৩৩টি পয়েন্টে এক ঐতিহাসিক যৌথ বিবৃতি প্রদান করা হয়। যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ত্যাগ ও লড়াইয়ের প্রতিও তিনি গভীর সম্মান প্রদর্শন করেন। অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছে। বাংলাদেশের সরাসরি মালয়েশিয়ান বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে পেট্রোনাস, আজিয়াটা এবং এয়ার এশিয়া সহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সফরে ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতার পাশাপাশি মালয়েশিয়ার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে আধুনিক হালাল শিল্প গড়ে তোলার যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়। সফরে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। মালয়েশিয়ার শ্রম বাজার দ্রুততম সময়ের মধ্যে পুনরায় উন্মুক্তকরণ, শ্রম রপ্তানি ব্যয় হ্রাস ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের বিষয়ে দুই রাষ্ট্রপ্রধান ঐক্যমতে পৌঁছেছেন। পাশাপাশি অনিয়মিত বাংলাদেশি কর্মীদের মানবিক উপায়ে বৈধকরণের জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক মঞ্চে মালয়েশিয়ার জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া আসিয়ান ও আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে পাশে থাকার কথা আলোচনায় উঠে এসেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এই রাষ্ট্রীয় সফর দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের ভ্রাতৃত্বকে এক নতুন দিগন্তে উন্নীত করেছে।